মানুষের ইহকালীন জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকাল অনন্ত। এই নশ্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা কি আমাদের পরকালীন পথেও গুছিয়ে নিতে পেরেছি? দান সাদগাহ কি শুধুই টাকা পয়সার হিসাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর বিশেষ রহমত ও গুনাহ মাপের নিশ্চয়তা? আজকের আলোচনায় আমরা জানব দান সাদগাহর এমন কিছু গুরুত্বপূর্ণ দিক যা আপনার দুনিয়া ও আখেরাতের উভয় জীবনকেই বদলে দিতে পারে। ইসলামী জীবন বিধানে দান বা সদগাহর গুরুত্ব অপরিসীম। এটি কেবল সমাজের অবহেলিত মানুষের জীবনমান উন্নত করার মাধ্যম নয়, বরং পরকালের কঠিন আযাব থেকে মুক্তির অন্যতম চাবিকাঠি। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চিত। কার মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। এই অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মৃত্যু আসার আগেই যেন আমরা আমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করি। কারণ মৃত্যুর পর মানুষের সব আমল বন্ধ হয়ে গেলেও কেবল সদগা-ই জারিয়ার সওয়াবই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। অনেকের মনে এক ধরনের ভুল ধারণা কাজ করে যে দান করলে বুঝি নিজের জমানো সম্পদ কমে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে দান সদগাহ কখনো মানুষের সম্পদ কমায় না, বরং এটি সম্পদে মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত ও প্রাচুর্য নিয়ে আসে। এর মাধ্যমে কেবল দুনিয়াবী উন্নতি হয় না, বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে রিজিকেও প্রশস্ততা লাভ হয়। দান সদগাহর আরেকটি বিস্ময়কর দিক হল গুনাহ মোচন। হাদিসের বর্ণনা অনুযায়ী পানি যেমন জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি দান মানুষের পাপরাশিকে মুছে ফেলে। হাসরের সেই ভয়াবহ উত্তপ্ত দিনে দানকারীর জন্য তার করা দানই হবে শীতল ছায়া ও নিরাপত্তার চাদর। এছাড়া সদগাহ কেবল বড় অঙ্কের অর্থ লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসা, কাউকে একটি সঠিক পরামর্শ দেওয়া কিংবা রাস্তা থেকে ক্ষতিকারক কোনো বস্তু সরিয়ে ফেলাও সদগাহর অন্তর্ভুক্ত। অর্থাৎ সাধ্যমতো যে কোনো ছোট বা বড় সৎ কাজের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। দুনিয়ার সাময়িক মোহে মত্ত না থেকে আসুন আমরা পরকালীন অনন্ত জীবনের পথেই সংগ্রহে সচেষ্ট হই। আমাদের সামান্য ত্যাগই হতে পারে পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচার শক্তিশালী ঢাল এবং জান্নাতে প্রবেশের সহজ মাধ্যম।